আপনাদের দয়া করবেন, আপনারা আসতে পারেন। বাবা, আপনি আমার স্ত্রীর উপর আত্মা হাজির করেছিলেন। আমি পুত্র সন্তানের পিতা হয়েছি। আমার ছেলেটাকে একটু দোয়া করে দিন বাবা। অতীব সুন্দর, একদম বাবার মতো চেহারা। বাবার দোয়ায় হয়েছে, বাবার মতো হবে না? বাবা একটু ভালো করে দোয়া করে দিন। দয়াল আপনাদের দয়া করবেন, আপনারা আসতে পারেন। আসি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলে বাবা ভক্ত। দোয়া করুন বাবা। কি সমস্যা আপনার? বাবা আমার ছেলের নাম মুন্না, আপনার ভক্ত। মুন্না? না, এর নামে তো আমার কোনো ভক্ত ছিল না। কি বলছেন বাবা? এর আগেও তো আমি আপনার কাছে এসেছি, তখন বলেছিলেন মুন্না আপনার কাছের লোক। হতে পারে। আজ 1 মাস যাবৎ নিখোঁজ, বাড়ি ফিরে না। ফিরবে। আপনার পরিচয়? আমার নাম নুপুর। মুন্না আমাকে পছন্দ করত। পছন্দ হবার মতোই জিনিস। শুনুন, আপনার ছেলে কোথায় আছে, কিভাবে আছে, সব জানা যাবে আত্মা হাজিরের মাধ্যমে। এই মেয়েটাকে তো আপনার ছেলে পছন্দ করত। জি। আপনি নিশ্চয়ই তাকে পছন্দ করতেন। জি। কোনো ছেলে যদি কোনো মেয়েকে ভালোবাসে, সেই মেয়েকে দিয়ে সেই ছেলের আত্মা হাজির করা সহজ হয়। আজ থেকে 10 দিন পর ভরা পূর্ণিমা রাত, সেই রাতে আপনি আসবেন। আমি আত্মা হাজির করে বলে দেব মুন্না কোথায় থাকে। যেখানেই থাকুক, 1 মাসের মধ্যে মুন্না ফিরে আসবে দয়ালের ইচ্ছায়। এখন আপনারা আসতে। ওয়ালাইকুম আসসালাম। তোমার মুখটা এত মলিন কেন বেটা? আমার মন ভালো নাই বাজান। আপনার ভক্তকে মুক্ত করতে পারি নাই। একজন নতুন সাব ইন্সপেক্টর এসেছে, খুব তেরা, আইনের বাইরে 1 পাও নড়ে না। আসলামকে সে ছাড়েনি। মন খারাপ করো না বেটা, সব আত্মার খেলা। আসলামের জামিন হবে, ওই অফিসারের উপর থেকে বদ আত্মার আসর দূর হবে। দয়ালের উপর ভরসা রাখো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বলুন।